মডিফাই করার অনেক পদ্ধতি আছে। আমি একটা পদ্ধতির কথা আজকে বলে দিই, সেটা হলো আগামী কাল থেকে বাসাতে কিতাবি তালিম শুরু করে দেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই বলছি এবং আজকের পৃথিবীর বাস্তবতাকে সামনে নিয়েই বলছি। চোখে দেখা ঘটনা অবস্থা নিজের চোখে দেখেই বলছি। তালিম শুরু করেন, 40 দিন পর্যন্ত আপনি ট্রায়াল করেন, দেখেন ইনশাআল্লাহ 40 দিনে আপনার ঘরের শতভাগ সমস্যার 10% সমস্যা 40 দিনে বিদায় নেবে। বিশ্বাস যদি না হয়, আমি তো বলছি করে দেখেন 40 দিন কন্টিনিউ। তবে তালিম করতে গেলে আবার বাজারের যে কোনো বই পড়ে তালিম করেন না। এখন তো বাজারে লেখকের শেষ নাই, লিখনির শেষ নাই। এখন তো বক্তৃতা শুনতে আসাও কঠিন। কে আমাকে সহি শুদ্ধ তথ্য দিচ্ছে, কে আমাকে ভ্রান্ত পথে প্রবাহিত করতেছে, এটা বোঝা বড় কঠিন। চতুর্দিক থেকে এত ফিতনা, এখন কাল্লাইলাতিল মুদলিমা, রাত্রের অন্ধকার যেমন সব দিক থেকে একসঙ্গে অ্যাটাক করে, বর্তমান মুসলিম উম্মাকে ভ্রান্ত আকীদার ভ্রষ্টতা চতুর্দিক থেকে অ্যাটাক করতেছে ফিতনা। এখন তো একজন মানুষ সকালবেলায় মুসলিম, এই ফিতনার বেড়াজালে পড়ে সন্ধ্যাবেলায় কাফের বেঈমান হয়ে যাচ্ছে। এত জটিল মুহূর্ত। এই জন্য আপনি কোন কিতাব তালিম করবেন, এটাও যোগ্য, দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ হযরত উলামায়ে কেরাম, মুফতি সাহেবদের মতো বড় আলিমের কাছ থেকে জেনে এই কিতাব সিলেকশন করে তালিম করবেন। আমরা অসুস্থ হলে সুস্থতার জন্য মেডিসিন খাই, ঠিক বলেন? কিন্তু কোন মেডিসিন খাবো এটা ঠিক করার জন্য 1000 টাকা ডাক্তারকে দেই। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে যান না, উনি কি মেডিসিন দিবে না মেডিসিন ঠিক করে দিবে? উনি বড় ডাক্তারের কাছে মেডিসিন, বড় ডাক্তার মেডিসিন বিক্রি করে না, মেডিসিন বিক্রি করে গ্রামের ডাক্তার, দোকানদার। আর যে ডাক্তার উনি মেডিসিন ঠিক করে দেয়, লিখে দেয় এই মেডিসিন, এই মেডিসিন, এই মেডিসিন খান। উনি মেডিসিনের নাম লিখে দেয়, উনি মেডিসিন দেন না। মেডিসিন যে দেয় সে হলো দোকানদার, যে মেডিসিন ঠিক করে দেয় সে হলো ডাক্তার। মনে রাখবেন কথাগুলি। ওষুধ খেয়ে আমার রোগ সারবে, কিন্তু ফার্মাসিতে তো কয়েক হাজার আইটেমের ওষুধ আছে। আমি কি যে কোনো একটা খাইলে রোগ সারবে? কোনটা খেলে আমার রোগ সারবে এটা ঠিক করার জন্য ডাক্তারকে 1000 টাকা দিতে হয়। ডাক্তার আবার কোনটা ঠিক করবে এটার জন্য আরো 5000 টাকা টেস্ট করে, কোনটা তাকে দিবে। এই 6000 টাকা ডাক্তারের পিছনে দিয়ে তারপরে মেডিসিন ঠিক করতে হয়। ঠিক তদ্রূপ কিতাবি তালিম করলেই আমার ঘরের অশান্তি দূর হয়ে যাবে, শান্তি আসবে। কিন্তু কোন কিতাবের তালিম করব এটি বিজ্ঞ আলেমের কাছ থেকে ঠিক করে নিয়ে আসতে হবে। মনে থাকবে তো? আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাইলে আপনাদের আবেগটা অনেক গুণে বাড়বে। বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্রের একটা হলো লন্ডন। কিছুদিন আগেও দেখলাম লন্ডনে বাংলাদেশি আছে 5 লাখ, শুধু লন্ডনে 5 লাখ বাংলাদেশি। এর ভিতরে 90% হলো সিলেট বিভাগের, আর 10% সারা বাংলাদেশের। এই লন্ডনের ইংল্যান্ডে মুসলমানের এক সন্তান স্কুলে পড়ে। আমাদের বাংলাদেশে বাঙালি হিসাবে আমাদের দেশে স্কুলের লেখে ইংলিশ মিডিয়াম স্কুল। ওই দেশে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? অত সবগুলাই ইংলিশ, অত সবগুলাই ইংলিশ। তো ওইখানে পড়ে, টিচাররা অমুসলিম। বেশ পড়তেছে পড়তেছে 2-1 বছর পড়ে ফেলছে, মোটামুটি বড়ই হয়ে গেছে, খুব বড় না, এই ক্লাস 3, 4, 5-এ পড়ে। একদিন সমস্ত ছাত্রদেরকে এক জায়গায় করে টিচারেরা ব্যান্ডেড যাচাই করতেছে, কে কি হতে চায়, কার কি আবেগ। তো জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? ডাক্তার। তুমি মাস্টার, তুমি মিস্টার, তুমি মিনিস্টার, তুমি ব্যারিস্টার, তুমি লয়ার, তুমি প্রকৌশলী। এক একজন এক এক কথা বলছে। জিজ্ঞেস করতে করতে এক ছেলেকে যখন জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও, ছেলে তখন বলে ফেলছে আমি সাহাবী হতে চাই। কি হতে চায়? সাহাবী হতে চায়।
এখন টিচারেরা তো খ্রিস্টান, অমুসলিম, সাহাবী তো চিনে না। ওরা চিন্তা করল, আরে দুনিয়াতে অনেক ডিগ্রির নাম শুনছি, সাহাবী আবার কোন ডিগ্রি? এই ডিগ্রির নামটাও তো কোনোদিন শোনা হয়নি। তো ওরা তখন জিজ্ঞাসা করে, হট সাহাবী, সাহাবী কি, সাহাবীর সংজ্ঞা দাও। ছেলেটি উত্তর করে, আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী। আবারও জিজ্ঞাসা করে, হট সাহাবী, সাহাবী কি? তুমি যে সাহাবী হতে চাচ্ছ, সাহাবী এটা কি? আমি জানি না। তো তুমি কি হতে চাও? সাহাবী। টিচারদের মাথা হেট হয়ে গেছে। আরে তাম পৃথিবী থেকে মানুষ ইংল্যান্ডে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর নতুন ডিগ্রি এদেশে আবিষ্কার হয়, আর এই ছেলে এমন এক ডিগ্রির কথা বললো যা আমরাই জানি না। এটা আবার কোন ডিগ্রি? এখন ওদের মনের কৌতূহল জাগলো, এটা জানতে হবে। ছেলেকে বললো, তুমি বাসায় গিয়ে তোমার আব্বুকে বলবা, আমরা আগামীকালকে বিকেলে তোমাদের বাসায় চা খেতে যাব। ছেলে এসে তার আব্বাকে বলল, আব্বু স্যারের আগামীকালকে আমাদের বাসায় চা খেতে আসবেন। ঠিক আছে, অসুবিধা নেই। মুসলিম হাসবে ইস্তেতাআত, তার যতটুকু সক্ষমতা আছে, অ্যাবিলিটি তার যা আছে, এখান থেকে টিচারদের জন্য সুন্দর চা চক্র নাস্তার ব্যবস্থা করলেন। এক পর্যায়ে উনি দেখলেন সবগুলা টিচার চলে আসছে। কারণ আশ্চর্য বিষয়, হাজার ছাত্রের একজনও সাহাবী হতে চায় নাই। এই একজন মাত্র মানুষ ব্যতিক্রম এক ডিগ্রির কথা বলছে, সাহাবী, যেটা কেউ জানে না, টিচাররাই জানে না। পরে আসছে, উনিও মেহমানখানায় বসতে দিয়েছেন, রকমারি নাস্তা উপস্থিত সামনে হাজির করলেন। ওনারা নাস্তা খেতে অত আগ্রহী নেই। ভিতরে ঢুকে বলতেছেন, ভাই আপনি এত কিছু ইন্তজাম করছেন কেন? আমরা তো অত আসলে নাস্তাতে অত ইন্টারেস্টিং আমাদের নেই, আমরা অন্য একটা বিষয় জানতে এসেছি। কি বিষয় বলো, বলেন আপনারা। তো বলে, গতকালকে আমাদের সব ছাত্রদেরকে একত্রিত করে তাদের ম্যান্ডেট নিচ্ছিলাম, কে কি হতে চায়, তাদের মনের প্রতিভা কার কি। তো সবাই তো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, নেতা এই জাতীয় হতে চেয়েছে। আপনার ছেলে একটা নতুন ডিগ্রির নাম বললো, আমরা এটা বুঝলাম না। ওকে জিজ্ঞেস করলাম, ও বলতে পারলো না। মূলত এটা জানতে আসছে। ছেলের বাবা চিন্তা করলো, আমার ছেলে কি ডিগ্রির কথা বললো। আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি ও কি হতে চেয়েছে। ও সাহাবী হতে চেয়েছে। যেই বলছে সাহাবী হতে চেয়েছে, মুসলিম গার্ডিয়ান আবেগ আপ্লুত হয়ে মনের অজান্তেই দু চোখ বেয়ে পানির ফোঁটাগুলি পড়া শুরু হয়েছে। আনন্দের চোখের পানি, আনন্দ। বাবার চোখে পানি দেখে টিচারদের মনের ভিতরে প্রশ্ন আর একটা অ্যাড হয়ে গেছে। কিরে, ছেলেকে জিজ্ঞাসা করলাম, এমন এক ডিগ্রির কথা বললো যে ডিগ্রি আমরা কোনোদিন শুনি নাই। বাবাকে যখন সেই কথা জানালাম, আর বাবার সাথে সাথে কেঁদে চোখের পানি বের করে দিল। এই কোন ডিগ্রি, এ কি ডিগ্রি? টিচারেরা বলতেছে, ভাই আমরা তো আপনার কন্ডিশন দেখে আমাদের কোর্সের আরো একটা অ্যাড হলো, আরো একটা যোগ হলো। আপনি এমনটি করছেন কেন? আপনার ছেলে কি বলছে? মুসলমান তখন চোখের পানি ছেড়ে আবেগ আপ্লুত আনন্দের, অধিক আনন্দের কারণে চোখের পানি ছেড়ে উত্তর করে, ভাই আপনারা সবাই তো ভিন্ন ধর্মের, আপনাদের স্কুলের অধিকাংশ শিক্ষার্থী হলো বিভিন্ন ধর্মের, কিন্তু আমরা যে পুরা পরিবারটাই মুসলিম। টিচারেরা তখন উত্তর করে, অসুবিধা নেই তো, আমাদের স্কুলে আপনার মতো মুসলিম পরিবারের আরো 12, 14, 15, 20 জন সন্তান আছে। তাদেরকেও জিজ্ঞেস করেছি, ওরাও কেউ ডাক্তার, ডক্টর হতে চেয়েছে, শুধু আপনার ছেলেটা ব্যতিক্রমে এই কথা বলেছে। তো আমরা জানতে চাই সাহাবী কি? উনি তখন উত্তর করলেন, সাহাবী এটা কোনো ডিগ্রির নাম না। সাহাবী হলো এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ নবী এবং রসুল, এদের পরেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবী। ওরা তখন জিজ্ঞাসা করে, এই লোকগুলা কোন দেশে বাস করে? নবী রসুলদের পরে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনি বলতেছেন, তারা সাহাবী। তো তারা কোন দেশে থাকে এখন? বলেন তো দেখি, তারা এখন কোন দেশে থাকে? তারা এখন জান্নাতে থাকে। কথা বলেন, তারা এখন কই থাকে? জান্নাতে। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন
وأعد لهم جنات تجري تحتها الأنهار আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবী আনসার মুহাজির এদের প্রত্যেকের জন্য আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি, আর এদেরকে যারা অনুকরণ করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবী রাসূলদের পরে। নবী নিজেই বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাদিসটা প্রতি জুমায় শুনেন না? আজকেও মনে হয় শুনছেন, আজকে তো জুমাবার, আজকেও খুতবার ভিতরে শুনছেন। নবীজি বলেন খায়রুল কুরুনি করনি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত করণ যত যুগ আসবে সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদের চাইতে উন্নত মানুষ নাই। উনি তখন উত্তর করলেন ওনারা তো এখন বেঁচে নাই, তার মানে সাহাবী হওয়ার জন্য শর্ত হলো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখতে হবে। নবীজি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সাহাবী হওয়ার সুযোগ ছিল। নবীজি যখন চলে গেছেন আর পৃথিবীর কোনো মানুষ সাহাবী হওয়ার সুযোগ নাই। ওরা তখন বলে ও মাই গড, সে তো 1450 বছর আগের কথা। বলে হ্যাঁ হ্যাঁ এখন বুঝে আসছে আপনাদের, 1450 বছর আগের কথা। ওরা তখন মাথায় হাত দিয়ে বলে ও মাই গড, কিছুই তো বুঝে আসতেছে না ভাই। আজকের দেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা নতুন প্রজন্ম, বিশেষ করে উন্নত বিশ্বে যারা বসবাস করে, এরা তো 1000 বছর সামনের স্বপ্ন দেখে। সেই মুহূর্তে ইংল্যান্ডের মতো একটা দেশে বাস করে আপনার ছেলে 1400 বছর পিছনে যেতে চায়। আমাদের তো বুঝে আসতেছে না। কি বললো আপনারা বুঝছেন? এই কথা, এই প্রশ্ন আমার দেশের অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরও আছে। আমার দেশের অনেক শিক্ষিত বুদ্ধিজীবীরাও বলে তার কওমি মাদ্রাসার হুজুররা সেই 1450 বছর পিছনের দিকে যেতে চায়, মোল্লারা দুনিয়াকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আসলেই কি আমরা পিছনের দিকে নিয়ে যেতে চাই? 1450 বছর ওই পিছনে যেতে চাই? আসলে তর্জমা ওরা বুঝে নেই। যখন এই কথা বলছে টিচারেরা, মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলো স্যার আপনারা আমার ছেলের স্যার হতে পারেন, কিন্তু ছেলের সাহাবী হওয়ার তর্জমা বুঝেন নাই। বলে কি তর্জমা? বলে আমার ছেলে মূলত সাহাবী হতে চাওয়ার অর্থ 1400 বছর পিছনের দিকে যাওয়া না, বরং সাহাবী হওয়ার অর্থই হলো পৃথিবীতে নবী এবং রসুলদের পরে সবচেয়ে উন্নত আলোকিত মানুষ হতে যাওয়া। পৃথিবীতে নবী রসুলদের পরে অনুপম চরিত্রের অধিকারী আলোকিত মানুষ ছিলেন সাহাবী। সাহাবী হতে যাওয়া মানে পিছনের দিকে যাওয়া না, আলোকিত মানুষ হতে যাওয়া। মুহতারাম হাজরিন, এখন তাদের প্রশ্ন হলো এই 1400 বছর পূর্বের এই মানুষের মতো মানুষ হওয়ার টেন্ডেন্সি এই বাচ্চার ভিতরে ঢুকলো কেমনে? এটা হলো টিচারদের প্রশ্ন। মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলেন ভাই আমি আগেই বলেছি আমরা মুসলিম, আমাদের বাসাতে প্রতিদিন কন্টিনিউ কিতাবি তালিম হয়। কি হয়? কিতাবি তালিম হয়। যেই কিতাবগুলির তালিম করা হয় তার মধ্যে একটা কিতাব আছে হলো হেকায়াতে সাহাবা। এখানে সাহাবায়ে কেরামের অনুপম চরিত্র, তাদের লাইফ হিস্টোরি, তাদের আলোকিত জীবন, এগুলি আলোচনা করা হয়। আমার এই ছোট বাচ্চা জন্মের পর থেকেই যখন বুঝ হয়েছে, প্রতিদিন সপ্তাহে 2-3 দিন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবী রসুলদের পরে সবচাইতে দামি মানুষ, আলোকিত জীবন যাদের, অনুপম চরিত্র যাদের, যাদের চরিত্র আখলাক, যাদের দিল এবং অন্তরের পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সেই মানুষদের মতো তাদের চরিত্রের অনুপম পদ্ধতি, সিস্টেম, আলোকিত জীবন ব্যবস্থা শুনতে 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 এই ছেলের ভিতরে ওই মানের আলোকিত মানুষ হওয়ার আবেগ তৈরি হয়ে গেছে। ইদা তাকাররালাল কালাম ফিস সামা তাকাররারা ফিল কলব।
একটা কথা বারবার শুনতে থাকলে অন্তরের ভিতরে বসে পড়ে এবং সেই অনুযায়ী নিজেকে গড়ার আবেগ অন্তরের ভিতরে তৈরি হয়ে যায়। আমার জিজ্ঞাসা হলো, ইংল্যান্ডের মতো জায়গা যেখানকার পুরুষেরা তাদের পুরা বডিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখলেও নারীরা তাদের শরীরে অল্প কিছু জায়গা ঢেকে রাখে, শুধুই বিশেষ অঙ্গ, দুই জায়গাতে অল্প কিছু কাপড় লাগায়, আর টোটালটা খালি অবস্থাতে রাস্তায় চলে, স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায়, শপিং মলে যায়, হাসপাতালে যায়, সর্বত্র ঘুরে বেড়ায়, যাদের শরীরে কোনো পোশাকই থাক না, অর্ধুলঙ্গ আর কমপ্লিট উলঙ্গ, সেই ল্যাংটার দেশে বাস করেও মুসলমানের সন্তান 1400 বছর পরে সাহাবী হওয়ার আবেগ তৈরি করে। বাংলাদেশ মুসলমানদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ। এই দেশে মুসলমানের সন্তান মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মোল্লা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, এরপরেও নাস্তিকতায় প্রতিযোগিতায় মেতে ওঠে। কেন? কেন? ইংল্যান্ডের মুসলিম পরিবারের এই সন্তানটা নাস্তিক হওয়ার কথা ছিল, ওর ভিতরে সাহাবী হওয়ার আবেগ। আর বাংলাদেশে 90% মুসলমানদের দেশ, যে দেশে সূর্য ওঠে আজানে, যে দেশের সূর্য ডোবে আজানের আওয়াজে, সেই দেশে মুসলমানের ঘরে এখন নাস্তিক তৈরি হওয়ার প্রতিযোগিতা। তার কারণ আমরা শতকরা 90% মুসলমান হলে কি হবে, আমাদের ঘর ইসলামী সাজে সাজানো নাই। আমাদের ফ্যামিলিতে ঘরে ইসলাম, কথা বলেন না কেন? কোরআন শরীফ কিনে রেখে দিলে ইসলাম হয়ে গেল? কোরআন শরীফ কিনে শোকেসের ভিতরে তক্তার উপরে রেখে দিলে ইসলাম হয়ে গেল? কোরবানির সময় 5 লাখ টাকা দিয়ে গরু কিনে খাইলে ইসলাম হয়ে গেল? আমাদের ঘরের ভিতরে ইসলাম নাই। এই জন্য শতকরা 90% মুসলমানের দেশে, মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করে নাস্তিকতার প্রতিযোগিতায় মেতে ওঠে। আর ইংল্যান্ডে অমুসলিমদের দেশে বাস করেও সাহাবী হওয়ার আবেগ প্রকাশ করে একমাত্র কিতাবি তালিমের বরকতে। ওই তালিম যদি আমার ঘরে কালকে থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আজকে যেই সন্তান আপনার কন্ট্রোল মানছে না, যে স্ত্রী আপনার কন্ট্রোল মানছে না, যেই বোন আপনার কন্ট্রোল মানছে না, মা আপনার কন্ট্রোল মানছে না, ভাই শরীয়ত মানছে না, আল্লাহকে মানছে না, কিতাবি তালিম শুরু করেন। আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি, 40 দিন পরেই দেখবেন পরিবর্তনের বাতাস ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আমাদের বাসায় কিতাবি তালিম শুরু করব ইনশাআল্লাহ। হইল না? একটু হাত উঁচু করেন তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ আমাদের ঘর, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজকে ইসলামের সাজে সাজাবার তৌফিক দাও। মুহতারাম হাজিরিন, আপনি তালিম